প্রত্যেকে নিজেকে যখন সাধু মনে করবে আর সব দায় অন্যদের কাছে তুলে দিবে, বুঝবেন কিয়ামত আসতে বেশি দেরি নেই, কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। ওই ময়দানের কথা, খন্দকের যুদ্ধ, আল্লাহ নবী এবং তার সাহাবীরাও চিন্তায় আছেন, এত বিশাল সম্মিলিত বাহিনী, এদের মোকাবেলা কিভাবে হবে, কিভাবে এদের মোকাবেলা করবেন। ওই সময় এক বিখ্যাত সাহাবী, আমি নাম বললে সবাই চিনবেন, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন না? বিখ্যাত সাহাবী সালমান ফারিসি, মুরব্বী সাহাবী, প্রবীণ সাহাবী। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় একটা বুদ্ধি আছে, আপনি শুনে দেখেন, যদি এটা ভালো মনে হয় আপনি প্রয়োগ করে দেখতে পারেন। তিনি বললেন, আমাদের এলাকায় মানে ইরানে, পারস্যে এক সিস্টেমে যুদ্ধ হয় যে যখন কোনো বাহিনী আমাদের রাষ্ট্রের উপর হামলা চালায়, প্রতিরোধ যুদ্ধ করতে হয়, তখন আমাদের লোকেরা এলাকার বাইরে গিয়ে আরো সামনে গিয়ে বিশাল করে গর্ত বানায়, বিশাল গর্ত, যেটাকে পরীক্ষা বলে। এই গর্ত বানানোর সুবিধা হলো, এবার ওদিকের বাহিনী এসে ঘোড়া নিয়ে, উট নিয়ে, হাতি নিয়ে ভেতরে ঢুকতে পারবে না, কারণ ইয়া বড় গর্ত থাকলে, যেমন আপনাদের নদী আছে, নদী, এখন নদী পাড়ি দিয়ে আমি কি গাড়ি নিয়ে আসতে পারবো? সম্ভবিত না, আমাকে নামতেই হবে, আমাকে নৌকায় অথবা যে কোনো বাহনে আমাকে এখানে আসতে হবে। তো ওরা বিশাল করে গর্ত বানায় যাতে বাহিনীর মূল প্রবাহটা নষ্ট হয়ে যায়, তারা উট ঘোড়া নিয়ে ভেতরে ঢুকতে না পারে। এখন গর্ত যদি উট ঘোড়া রেখে নিজেরা পায়ে নেমে যদি তারা যেতে চায়, তীর বাহিনী তো আছে, তীরন্দাজ বাহিনী তীর মেরে মেরে সবগুলোকে সাফা সাফা করে ফেলবে, লড়াইটা সহজ হবে। আল্লাহ নবীকে যখন এই পরামর্শ দিলেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, কখনো ছোটদের মাথায় বড় বুদ্ধি আসতে পারে, বড় মানুষের মাথায় সব বড় বুদ্ধি থাকবে আর ছোটদের সবার মাথায় গোবর থাকবে, এটা জরুরি না। কখনো ছোটদের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বুদ্ধি ঢেলে দিতে পারেন। এজন্য আল্লাহ নবীও সাহাবীদের থেকে পরামর্শ নিতেন, পরামর্শ করা নবীজি সুন্নাত। আর নিজেরটা সবার উপর চাপায়া দাও, এগুলো হলো ফেরাউনি আদর্শ এবং স্বৈরাচারী আদর্শ। আল্লাহ নবীকে এই পরামর্শ বড় পছন্দ করলেন। নবী সাহাবীদেরকে বলেন, চলো আমরা গিয়ে গর্ত খোঁড়া শুরু করে দেই। কিন্তু আরবের পাথুরে মাটি, শক্ত মাটি, এটা গর্ত খনন করা এত সহজ কোনো ব্যাপার না। ওখানে মাটি কি পরিমাণ শক্ত, এগুলো সৌদি গেলে তো এমনিও বুঝবেন, যারা গিয়েছেন অভিজ্ঞতা আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। সংখ্যাটা ওই সময়ের হিসাবে অনেক, এখনের বিবেচনায় দেখলে খুব আহামরি না, 70 জন শহীদ হয়েছে। কিন্তু 70 জন সাহাবীকে 70টা কবরে শোয়ানো সম্ভব হয় নাই। বলবেন কেন? মাটি এই পরিমাণ শক্ত ছিল, আর বাকিরা এই পরিমাণ আহত ছিলেন, আক্রান্ত ছিলেন, গা থেকে রক্ত ঝরছিল। আল্লাহ নবীরও তো শহীদ হয়ে গিয়েছিল উহুদের ময়দানে। প্রত্যেকের জন্য একটা করে কবর খনন করবে, এটা কারো জন্য সম্ভব হচ্ছিল না। অবশেষে বাধ্য হয়ে এক কবরে 2 জনকে করেও শোয়াতে হয়েছে, একাধিক জনকে শোয়াতে হয়েছে। তাহলে মাটি কি পরিমাণ শক্ত হলে, নাহলে কবর খুঁড়তে কয় মিনিট লাগে, কবর খুঁড়তে কতক্ষণই বা লাগে, কিন্তু মাটি কি পরিমাণ শক্ত হলে শহীদ, যে শহীদের জন্য মানুষ কখনো নিজের জানও কোরবান করতে পারে, কিন্তু ওই শহীদকে একটা কবর পর্যন্ত উপহার দেওয়া সম্ভব হয় না, এক কবরে 2 জনকে করে শোয়াতে হয়। ওই শোয়ানোর ক্ষেত্রে আল্লাহ নবী একটা আদর্শ দেখিয়ে গিয়েছিলেন। নবীজি বলেছিলেন, শোনো, কবরে যদি 2 জন রাখো, কিন্তু প্রথম কারে নামাবা, এক্ষেত্রে আদবের লক্ষ্য রাখবা, যার ভেতরে ইলম বেশি, কোরআনের ইলম, ওহীর ইলম যার ভেতরে বেশি, তার সম্মানে তার লাশটা আগে নামাবা, আর যার ভেতরে ইলম তুলনামূলক কম, তার লাশটা পরে নামাবা। আদব কাকে বলে, সম্মান কাকে বলে, আল্লাহ রাসূল সেখানেও দেখিয়ে দিলেন। তাহলে মাটি কি পরিমাণ শক্ত আইডিয়া করতে পারলেন তো? কবর খুঁড়তেই যদি এত কষ্ট হয়, পুরো মদিনাকে নিরাপদ করার জন্য পুরো অঞ্চল জুড়ে যে বিশাল গর্ত খুঁড়বে, এটা কত কষ্ট আপনি চিন্তা করেন। কিন্তু থেমে থাকার তো সুযোগ নাই। সম্মিলিত বাহিনী যদি মদিনায় ঢুকেই যায়, আরে মদিনা সবই তো নিরাপদ হবে, ঘরবাড়ি ধ্বংস হবে, মা বোনের ইজ্জত হুমকির মুখে পড়বে, সবই তো তছনছ হবে। এজন্য কাজ করতে হবে, সময় কম, কাজ বেশি। আল্লাহ নবী ও সাহাবীদের সঙ্গে আলহামদুলিল্লাহ কাজ শুরু করে দিলেন। নবী তো আর আজকালকার ওই ফাজিল নেতাদের মতো ছিলেন না, যে সিরুমে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খালি আদেশ দিবেন আর কর্মীরা রাস্তায় রাস্তায় মরবে। কেউ তো দেশের বাইরে গিয়ে অডিও কলে আর ভিডিও কলে খালি সার্ভিস দিবে, আর কর্মীরা রাস্তাঘাটে বিভিন্ন চিপায় চাপায় শুধু মায়ের খেতেই থাকবে। না, আল্লাহ নবী থাকতেন আরো আগে, যাতে আঘাতটা আসলে সবার আগে তার বুকেই লাগে। আল্লাহ রাসূল নিজেও কাজ করতে শুরু করলেন, সাহাবীরাও কাজ করতে শুরু করলেন। এখন সব সময় শুধু এই চিন্তা হচ্ছে যে কাজ শেষ করার আগে আবার বাহিনী চলে আসবে না তো, না হলে এত মেহনত সব তো বৃথা যাবে যদি কাজটা শেষ করা না যায়। সকলে কাজ করছেন, এমনকি কাজ করতে করতে এক পর্যায়ে খাবার ফুরিয়ে গেল। তো খাবার আনবেন কোত্থেকে? কিছু লোককে যদি পাঠান, যাও মদিনায় যাও খাবার নিয়ে আসো, ওতেই কাজে যে ভাটাটা পড়বে তাতেই কাজ শেষ করা চ্যালেঞ্জ হবে। এজন্যই খাবারেরও চিন্তা করা গেল না, না খেয়ে কাজ চালাতে লাগলো। এক পর্যায়ে দেখা গেল
আরে শরীরে তো সোজা রাখা যায় না, কাজ করবে কিভাবে? বাধ্য হয়ে কোমরের মধ্যে গামছা বাঁধলো। এক পর্যায়ে দেখলো গামছা দিয়েও কাজ হয় না, কোমরে তো সোজা রাখা যায় না, বাধ্য হয়ে পেটে পাথর বাঁধলো। এক পর্যায়ে দেখলো পাথর দিয়েও তো আর কাজ চলে না। এবার সাহাবীরা নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দেখেন অবস্থা, দেখেন অবস্থা, পেটে পাথর বেঁধেছে, তাও তো কাজ আর কন্টিনিউ করতে পারছি না, কি করব? ইয়া রাসূলুল্লাহ, যখন অপারগ হয়েছে তখনই বলেছি, আমরা পরিস্থিতি বুঝি, তো যখন আর পারি নাই তখনই আপনাকে বলেছি, এখন কি করব বলেন? আল্লাহ রাসূল আর কি বলে জবাব দিবেন, কি বলে সান্ত্বনা দিবেন? নবীজি তার নিজের পেট থেকে কাপড়টুকু সরালেন। সাহাবীরা দেখলো তাদের পেটে একটা করে পাথর বাঁধা, আমার নবীর পেটে দুইটা পাথর বাঁধা। আর কি জবাব লাগবে, আর কি জবাব লাগবে? ব্যাস ওই অবস্থায় কাজ চলতে লাগলো। এক পর্যায়ে তো একটা পাথর এমন আসলো, এটাকে কেউ ভাঙতে পারে না, কেউ কাটতে পারে না, কিন্তু গর্ত পুরোটা করতে চাইলে এটারও তো সমাধান করতে হবে। আল্লাহ নবী বলেন, সরো তোমরা, আমি দেখছি। আল্লাহ নবী হাতের মধ্যে কুড়াল নিয়ে যেই মাত্র আঘাতটা করলেন, আলহামদুলিল্লাহ, আঘাত করতে দেরি, পাথরটা ভাঙতে দেরি না। শুধু ভাঙলো তা না, ভেতর থেকে একটা নূর বের হয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার অমুক সুপার পাওয়ার রাষ্ট্রের প্রাসাদগুলো এই নূরের ভেতরে আল্লাহ আমার চোখে দেখিয়ে দিলেন। আমি বুঝতে পারছি শীঘ্রই আমার উম্মতের রাজত্ব খালি মদিনায় না, বরং ওই পর্যন্ত পৌঁছে যাবে। ওই পর্যন্ত দুনিয়ার সুপার পাওয়ার পরাশক্তি যেগুলো আছে ওই রাষ্ট্রগুলোতেও আমার উম্মতের রাজত্ব শীঘ্রই প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাসূল বললেন, মুনাফিকরা শুরু করলো ট্রোল, তারা শুরু করলো হাসাহাসি। আরে দেখেছো পাগলের কারবার, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে, পেটে খাবার নাই, গায়ে ভালো পোশাক নাই, আর এখানে বসে বসে গোটা দুনিয়া জয় করার স্বপ্ন দেখে। কিন্তু আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আল্লাহর দেখানো স্বপ্নই সত্য ছিল, নবীর ভবিষ্যৎবাণী সত্য ছিল, মুনাফিকদের ধারণা বড় মিথ্যা ছিল। কারণ ওরা তো চোখে যা দেখে এটা দিয়ে বিবেচনা করে, কিন্তু ওরা জানে না আমার আল্লাহর কুদরতের পরিধি কত ব্যাপক হতে পারে। আজকে যখন আমরা বলি, সেদিন বেশি দূরে না যেদিন শুধু এই বাংলার আকাশে না, গোটা বিশ্বের আকাশে আবার ইসলামের পতাকা পতপত করে উড়বে, তখন মুনাফিকরা টিটকারি মারতে শুরু করে। আরে মোল্লারা বৈশা বৈশা স্বপ্ন দেখে, এরা বসে বসে মনে মনে মন কলা খেতে থাকে, কিন্তু ওরা জানে না আমরা তো জাস্ট ওসিলা মাত্র। আরে বাপ মরলে বাচ্চা না খায় মরে না, আল্লাহ একভাবে না একভাবে খাওয়ানোর ব্যবস্থা করেই করে। একইভাবে ইসলামকে বিজয় করার জন্য আমিও কিছু না, আপনিও কিছু না। আরে যেই দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন, সেই মিশন তো কমপ্লিট হবেই হবে। সেদিন বেশি দূরে না যেদিন আবারও এই বিশ্বটা ইসলামের বিশ্ব হবে। যারা আগ থেকে পক্ষে থাকবে তাদের মুখটা সেদিন উজ্জ্বল থাকবে, আর যারা আগ থেকে পক্ষে থাকবে না তাদেরকে ওই সময় কুফরি শক্তির পক্ষে রাজাকার হিসাবে চিহ্নিত করা হবে। কিছু পাগল এমন আছে 3 তারিখ 4 তারিখ আগস্ট মাসে 2024 3 তারিখ 4 তারিখ এসে ব্লান্ডার করে ফেলেছে। আগে মোটামুটি একটুটাও চুপচাপ থাকলে লাস্টে গিয়ে এমন 2-1টা বাক্য মিডিয়ার সামনে বলে ফেলেছে, কারণ তারা ভেবেছে নেত্রী কি আর আমাদেরকে এতিম বানায়া এভাবে কি পালাবে? নেত্রীর সামনে তো কিছু না, শাপলা চত্বরের লাখো জনতাও কিছু না, এই এত বড় বড় রাজনৈতিক দলদের এত লাগাতার আন্দোলনও কিছু না, আর তাই সে কি কোনোভাবে পালাবে? তারা তো ভাবে নাই যে দিন কত তাড়াতাড়ি ঘনিয়ে এসেছে, আর নেত্রীজির উপর আমার আল্লাহর পাকড়াও কত দ্রুত চলে আসছে। এমনকি সামনে খাবার রেডি, খাবার খাওয়ার টাইম নেই, ফ্রিজে কি বিশাল বিশাল মাছ রেডি, একটাবার চেক করার সুযোগ নাই, বেডরুমের কাপড় চোপড় গুলো সব গুছগাছ করে একবার নেওয়ার সুযোগ নাই। এত তাড়াতাড়ি যে আসবে এটা তো তারা কল্পনাও ভাবে নাই। শেষ টাইমেও যদি কিছু লোক চুপ থাকতো, অন্তত পরবর্তী দিনগুলো একটা মান সম্মান নিয়ে এলাকায় থাকতে পারতো। কিন্তু লাস্ট টাইমে কিছু কিছু পাগল, আমি নাম বলতে চাই না, এমন কিছু মন্তব্য করেছে, শেষে ঠিকই মানুষের ভক্তি শ্রদ্ধা নষ্ট হয়ে ওদেরকেও দৌড়ানোর উপর থাকতে হয়েছে। সুতরাং ইসলামেরও বিজয় হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক। আগ থেকে যদি ইসলামের পক্ষে না থাকেন, দুদিন পর মুখ কিভাবে দেখাবেন? বিজয় হবে, নিশ্চিত থাকেন, বিজয় হবেই। আপনি কিছু করলেও হবে, তা করলেও হবে। আগ থেকে যদি পক্ষে থাকেন, আলহামদুলিল্লাহ, অন্তত সমাজে মুখটা দেখাতে পারবেন। না হলে কোন দিকে যে দৌড়ের উপর থাকবেন, এটা তখন আর নিজের অবস্থানই ঠিক থাকবে না। সুতরাং মাথায় এটা রাখেন, যেই দায়িত্ব আল্লাহ নিয়েছেন সেই দায়িত্ব কখনোই ব্যর্থ হতে পারে না। তাহলে মুনাফিকরা ওই সময় হাসাহাসি শুরু করলো যে পরনে ভালো কাপড় নাই, পেটে খাবার নাই, কিন্তু স্বপ্ন দেখছে, স্বপ্ন পূরণ হয়েছে। এক পর্যায়ে বিশাল করে গর্ত খনন করা সম্ভব হলো, বাহিনী এসে হাজির। তো মুসলমানরা টেনশনে, আল্লাহ এত বিশাল বাহিনী, কি হবে না হবে। বাহ্যিক টেনশন তো আসতেই পারে। নবী মুসা আলাইহিস সালামের সামনে যখন জাদুঘররা বিশাল বিশাল সাপ বানালো, কোরআনে আছে ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, তিনিও ভেতরে ভয় পেলেন, মানবীয় ভয়, ন্যাচারাল ভয় তিনি পেলেন। আল্লাহ এগুলো কি? আল্লাহ সান্ত্বনা দিলেন, কুলনা লা তাখাফ
তাখাফ, আমি বলে দিলাম মুসা ভয় পাও না, ইন্নাকা আনতাল আলা, তুমি হবা বিজয়ী, বেশি কিছু লাগবে না, খালি হাতের লাঠিটা নিক্ষেপ করো, বাকিটা চোখে চোখে তোমার চোখের সামনে নিজেই দেখতে থাকো। তো সাহাবীরাও চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এবার কি হবে? কিন্তু ওই যে বললাম, যেখানে বান্দার চিন্তার দৌড় শেষ, সেখানে আমার আল্লাহর কুদরতের দৌড় শুরু। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের জন্য সেই যুদ্ধে আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে গেলেন। দুনিয়ার কিছু লাগলো না, মুসলমানদের আর বড় কষ্ট করা লাগলো না, আল্লাহ নিজেই মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করে দিলেন। আপনি বলবেন কিভাবে, আল্লাহ আবার যুদ্ধ করে নাকি? আল্লাহ যুদ্ধ করলেন। আমার আল্লাহর বাহিনীর অভাব নাই। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু, রাতের বেলা সবাই যখন ঘুমাচ্ছে, আমার আল্লাহ এমন ঝড় পাঠিয়ে দিলেন, ঝড় বুঝেন, এমন তুফান আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, ওদের যা কিছু আছে, ওদের তাবুত আছে, তাবুত উড়ালো, ওদের ড্যাগ ডেকচি যা কিছু আছে সব অন্ধকারের ভেতরে উড়ায় নিয়ে যেতে লাগলো। অন্ধকারে তো আতঙ্ক একটু বেশিই লাগে, যদি আলোয় হয়, দিনের ভেতর হয়, তো চোখের সামনে দেখতে পারে, কিন্তু অন্ধকারে যদি মায়ের শুরু হয়, তাহলে কে কারে মারছে এটা তো অনেক সময় টের পাওয়া যায় না। ওই শাপলা চত্বরের রাতে আমার মনে আছে, সারা রাত তো সেখানে কাটালাম। একটা দৃশ্য, এমনি তো ওই সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে ভলান্টিয়ারি করে জ্বর চলে এসেছে, তারপর একটা দৃশ্য দেখি, কি যে হাসা হেসেছে সেই রাতে, মজাই আলাদা। সেটা হলো, কোথ থেকে চিপা গলি থেকে 4-5 বের হয়, হাতের মধ্যে কিছু ঢিলা থাকে, পকেটের মধ্যে থাকে, এগুলো ঠাস ঠুস করে মারে। আর পুলিশ এসে যখন ধরতে যায়, মুহূর্তের ভেতর হাওয়া, এখন হাওয়া তো হাওয়া আর খুঁজে পায় না, আবার কোত্থেকে কিছুক্ষণ পর বের হয়, আবার মারে, আবার ধরতে যায়, আবার হাওয়া। আমি শুধু 2 তলা থেকে, ওই এক বিল্ডিং এর 2 তলা থেকে দেখছিলাম, আর আল্লাহ শুকরিয়া আদায় করছিলাম, না মজাই তো লাগছে, পুরো গেম মনে হচ্ছে আমার কাছে, যে না এত কষ্টের ভেতরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কিছু খেলা দেখাচ্ছেন। তো রাতের অন্ধকারে জিনিসটা তো জটিল, তো রাতের অন্ধকারে এমন ভাবে ওদের সবকে ছড়িয়ে যেতে লাগলো। ওরা ভাবলো মুসলমানরা মনে হামলা করে দিয়েছে, এবং এমন ভয়ঙ্কর হামলা, সবাই মনে হয় গণহারে মারছে, এমনকি ওদের ঘোড়াগুলো পর্যন্ত পেরেশান হয়ে এমন ছোটাছুটি শুরু করলো, রশি ছিঁড়ে যেদিকে পারলো সেদিকে ছুটলো, ঘোড়ার পায়ের তলায় পড়েই ডজন কাফের সেখানে মৃত্যুবরণ করলো। বাকিরাও ভয়ে এমন দৌড়, একটা আরেকটার লগে বাড়ি খেতে খেতে অস্ত্রের আঘাত লাগতে ওরাই আহত নিহত হতে লাগলো। এক পর্যায়ে সকাল হতে হতে পুরো মাঠ খালি হয়ে মুসলমানরা যুদ্ধ ছাড়াই বিজয় লাভ করে ফেললো। তাহলে এই যুদ্ধে বিজয় লাভ করলো আলহামদুলিল্লাহ কার কুদরতে? আল্লাহ। কারণ আল্লাহ বলেন মুসলমানদের পক্ষ থেকে লড়াইটা আমি করে দিয়েছি। আর বাস্তবে তো আমার আল্লাহ নিজেই যখন কোনো বিষয়ের দায়িত্ব নেন, সেটা ব্যর্থ হবে কল্পনা করেন কিভাবে? এক যুদ্ধে তো এমন হয়েছিল, যুদ্ধ শেষ করে নবীজি সাহাবীদেরকে নিয়ে ফিরছিলেন, ফেরার পথে দুপুর বেলা, সৌদি আরবে যারা গিয়েছেন বুঝবেন, রোদের যে তাপ, সূর্যের যে তাপ, দুপুর বেলা চলাই যায় না। আবার মরুভূমির দেশ, নিচেও গরম হয় আর উপরের গরমটা আছে। নবী সাহাবীদেরকে বললেন একটু রেস্ট করো, তাপটা কমুক, এরপর আবার আমরা চলবো ইনশাআল্লাহ। এখন মরুভূমিতে রেস্ট করবে কই? বালুর উপরে তো আর রেস্ট হবে না। সাহাবীরা ছড়িয়ে গেলেন, যেখানে যেখানে গাছ পেলেন, ঘন ঘন গাছ তো নাই, এখানে একটা, ওই দূরে একটা, ওই দূরে একটা, যে যেখানে পারলেন, এই গাছের নিচে 5 জন, ওই গাছের নিচে 10 জন, এভাবে ছড়িয়ে যেতে লাগলেন আলহামদুলিল্লাহ। এখন একটা মুশরিক পেছন থেকে ফলো করতে করতে আসছিল, দেখি মুসলমানরা কই যায়, কি করে, কোন অবস্থানে আছে, ফলো করতে করতে সে দেখলো, বেশ এটাই তো সুযোগ। সাহাবীরাও ছড়িয়ে গিয়েছে, আল্লাহ নবী নিজে একটা গাছের নিচে, যে গাছটার নাম বাবলা গাছ, আরবিতে বলে সামুরা, অনেকে হয়তো নামও শোনে নাই, বাবলা গাছ। আল্লাহ নবী একটা গাছের ছায়ায়, বাবলা গাছের ছায়ায় বিশ্রাম করতে লাগলেন। বিশ্রামে যাওয়ার আগে, এখন কোমরে তরবারি নিয়ে তো আর শোয়া যায় না, ব্যথা লাগবে, আঘাত লাগবে, কোমর থেকে তরবারিটা খুলে আল্লাহ নবী এটা কোষবদ্ধ অবস্থায় সেই বাবলা গাছের ডালের সঙ্গে বেঁধে বিশ্রাম শুরু করলেন। মুশরিক তো মহা খুশি, আরে যদিও অস্ত্র সাথে আনে নাই, কিন্তু ভাবলো আজকে নবীর তরবারি দিয়ে নবীরা জবাই করবে, নাউযুবিল্লাহ। এখন পেছন থেকে সে যখন দেখলো নবীও ঘুমে, সাহাবীরাও ঘুমে, বেশ আস্তে আস্তে করে যাতে পায়ের আওয়াজে কেউ না টের পেয়ে যায়, এভাবে আসলো, এসে নবীর তরবারিটা নিয়ে কোষমুক্ত করলো, সে রেডি, আল্লাহ নবীকে মারবে। এদিকে নবীও টের পেয়ে গেলেন, কারণ নবীগণের একটা মুজিজা হলো তাদের দিল কখনো ঘুমায় না, চোখ ঘুমায়, দিল ঘুমায় না। আমরা তো ঘুমালে চোখও ঘুমায়, দিলও ঘুমায়, কোন দিকে ফজরের আজান নামাজ শেষ হয়ে যায় এটাও টের পাই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টের পেলেন, দাঁড়িয়ে গেলেন। এবার নবীর গর্দানে তরবারি ধরে বলে, মাই ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমারে কে বাঁচাবে আমার হাত থেকে? নাউযুবিল্লাহি মিনাল্লাহ। পাগল ভেবেছে বাঁচায় তো সাহাবীরা, এখন তো সাহাবীরা নাই আশপাশে, এখন কে বাঁচাবে? আল্লাহ নবী মোটেও বিচলিত না, মোটেও উদ্বিগ্ন না, মোটেও পেরেশান না। নবী জাস্ট একটা শব্দ উচ্চারণ করলেন, জাস্ট একটা শব্দ, তিনি বলেন আল্লাহ। শব্দটা উচ্চারণ করতে দেরি, ওর হাত থরথর করে কাঁপা শুরু হতে দেরি না।
তাকবীর, তাকবীর, কোরআনের আলো, কোরআনের আলো, হাদিসের আলো, তাকবীর। হাত এমন ভাবে কাঁপতে লাগলো, হাত থেকে তরবারি পড়েই গেল। আরে দুনিয়া আজকে যারা তোমরা ভাবছো যে তোমরা ইসলামী শক্তির পক্ষে না থাকলে ইসলামী শক্তি আগাবে কিভাবে, আগামী বাংলাদেশে ইসলামের পতাকা ওড়াবে কিভাবে, আরে তোমরা ভেবেছোটা কি? তোমরা ভেবেছো তোমরা 10 জন 20 জন 50 জন 100 জন 1000 জন না থাকলে ইসলাম থেমে যাবে, তোমরা সেকুলারদের হাত শক্তিশালী করলে ওরাই সব ক্ষেত্রে এগিয়ে যাবে? আরে পাগল, ভেবেছোটা কি? মানুষের হাতে কিছু না, সবকিছু তো একজনের হাতে, নাম তার আল্লাহ। সে আল্লাহর ফয়সালা যখন আসবে, তোমাদের মতো দালালরা পক্ষে থাকলেও কিছু আসে যায় না, বিপক্ষে গেলেও কিছু আসে যায় না। এই বাংলাদেশে আরো বহু আগে ইসলামের বিজয় হয়ে যেত যদি না কিছু লেবাসধারী ভণ্ড বিভিন্ন কুফুরকে, বিভিন্ন কুফরি মতবাদকে নরমালাইজ করার ঠিকাদারি নিজেদের কাঁধে না নিত। নিজের স্বার্থের জন্য, নিজের ধান্দার জন্য কোন মানুষ যখন বিভিন্ন কুফরি মতবাদের ধারক বাহকদের সঙ্গে হাত মিলায় এবং তাদের পা চাটতে চাটতে নিজের জিহ্বাকে এবং তাদের জুতার তলারে পর্যন্ত ক্ষয় করে ফেলে, ওই সময় আপামর জনতা তো ধোঁকা খায়, তারা তো ধোঁকা খেয়ে বোকা হয়। আরে ওদের মধ্যেই যদি এত গ্রুপিং থাকে তাহলে আমরা কি করব? আমরা কার পাশে যাব? আর হুজুররাই যদি কুফরি মতবাদের পাশে থাকতে পারে, আমরা থাকতে কি সমস্যা? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যারা পড়েছেন, আমার ভুল হলে ধরায় দিয়েন। আল্লাহ নবীকে মক্কায় ক্ষমতা অফার করা হয়েছিল নাকি হয় নাই? আল্লাহ নবীকে আবু জাহালের চাইতে বড় নেতা আছে মক্কায়? আবু জাহাল এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে নবীর আপন চাচা আবু তালেবকে সাক্ষী রেখে বলেছিল, আবু তালেব তোমার ভাতিজাকে বোঝাও, ওর কি লাগবে, ও যদি সুন্দরী নারী চায় আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে দিব, ও যদি সম্পদ চায় কত সম্পদ লাগবে আমরা কসম খেয়ে বললাম সম্পদের পাহাড় বানিয়ে দিব। 3 নম্বর অপশন, আর ও যদি ক্ষমতা চায়, মজার বিষয়, ও যদি ক্ষমতা চায় তাকেও দারুন নদওয়ার একজন সদস্য বানিয়ে নিব, নেতা বানিয়ে নিব। একটা পার্থক্য বুঝছেন? এই নেতা বানানোর অর্থ কি জানেন? এই নেতা বানানোর অর্থ এটা না যে আবু জাহাল এখন নবীর কর্মী হয়ে কাজ করবে, আবু লাহাব এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মী হয়ে কাজ করবে, না না, এটা না। মক্কায় একনায়কতন্ত্র ছিল না, এগুলো ফেরাউনের দেশে ছিল, নমরুদের দেশে ছিল, তৎকালীন মক্কায়ও ছিল না। মক্কায় দারুন নদওয়ায় তারা মিটিং করে করে সিদ্ধান্ত নিত। এজন্য আবু জাহাল নবীরে খুন করতে চায়। এই একটা মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন করতে 13 বছর সময় লেগেছিল। 13 বছর। কেন জানেন? আবু জাহাল মারতে চায়, কিন্তু নেতা তো সে একা না, আরও তো নেতা আছে, নবীর বংশ বনু হাশেমেরও তো নেতা আছে। তারা বলে খবরদার, এই সাহস করিস না। আমরা তার ধর্মে না থাকতে পারি, কিন্তু সে আমাদের বংশের ছেলে, আমাদের গায়ে টাচ করে দেখ না, একদম পুরো সব বন্ডামি ছুটায় দিব। এগুলো শুনে শুনে ঠান্ডা হয়ে থাকতো। তাহলে মক্কায় কিন্তু একনায়কতন্ত্র ছিল না। যদি থাকতো তাহলে ব্যাখ্যা এটা করতে পারতেন যে আবু জাহাল মাশাআল্লাহ কি বিনয়ী, কি উদার, নিজে গদি ছাইরা আল্লাহ নবীর গদি দেওয়ার জন্য রেডি। না না, বরঞ্চ তারা চাচ্ছে কি বোঝেন? এই জামানার কারো কারোর সাথে মিলে যেতে পারে, মিললে আমার কিছু করার নেই। সিরাত তো সিরাত, ইতিহাস তো ইতিহাস। তো আল্লাহ রসুল অফার দিল যে তাকে দারুন নদওয়া সদস্য বানাবে। দারুন নদওয়া হলো ওদের সময়ের পার্লামেন্ট, ওদের সময়ের সংসদ। এখানে নবীকে সদস্য বানানোর মানে কি? মানে হলো আল্লাহ নবীর একটা চেয়ার দিবে, একটা সিট দিবে, মোহাম্মদ ভাতিজা তুমি এখানে বসো। এরপর বাকি ওরা যত নেতা আছে, কাফের নেতা, তাগুত নেতা, সব বসবে। বসার পর কি হবে জানেন? বসার পর এক একটা আইন বানানোর জন্য ওরা মতামত নিবে। যেমন চোরের সাজা কি দেওয়া যায়, এটা নিয়ে ওরা মতামত জিজ্ঞেস করবে। আল্লাহর নবী দাঁড়ায় বলবেন চোরের সাজা একটাই, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর আয়াত পড়ে শোনায় দিবেন যে চোর হোক আর চুন্নি হোক, মানে বেড়া হোক আর বেডি হোক, কোনো মাফ নাই, উভয়টারই হাত কেটে দিতে হবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে সাজা। নবী কোরআনের আয়াত পড়ে দিবেন। আবু লাহাব দাঁড়ায় বলবে, বেটা ভাতিজা মাথাটা ঠান্ডা রাখ, দেখতে হবে চোরটা কি আমার দলের না বিরোধী দলের। যদি আমার দলের হয় হাত কাইটা দিলে তো শেষই, বরং ওরে চিপাই নিয়ে আস্তে করে বোঝাতে হবে, শোন বেটা
খাবি ঠিক আছে, কিন্তু একা একা খেলে তো হবে না, নিজে কিছু খেলে একটু ভাগযোগ দিয়ে খেতে হয়, বেশি না 10% দে, বাকিটা খা, ভাগে যোগে আমরা খাই, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। সুতরাং যদি আমাদের দলের হয় এভাবে আমরা তাহলে সিস্টেম করব, আর বিরোধী দলের যদি হয় খালি হাত না, প্রয়োজনে হাত পা কল্লা যা মনে চায় তা কাটো, সমস্যা নাই। আবার উতবা সাহেব আরেকজন দাঁড়ায় বলতো, না না এগুলো উগ্রতা, এগুলো বর্বরতা, এগুলো নৃশংসতা, এগুলো হিংস্রতা, এভাবে চলতে পারে না। কি করতে হবে? ওরা 2 মাসে জেল দিয়া দিবা, কারণ হাত কাইটে দিলে তো এটা সিল লেগে যাবে, হাত তো আর টিকটিকির লেজ না যে কয়দিন পর আরেকটা বের হবে। এখন হাত যদি কেটেই দাও, আগামী দিনে নেতাজি যখন এলাকায় যাবে, জাতির সামনে গিয়া বিভিন্ন আশ্বাস টাশ্বাস দিবে, জাতি যদি দেখে নেতার হাতই কাটা এখান থেকে, তখন যদি বলে আমার একটা ভোট দিয়া দেখেন না, আপনাদের জান মাল ইজ্জত আবরু সব নিরাপদ থাকে, কিন্তু জাতি দেখবে কিরা হাত নাই কেন, এখানে হাত গেল কই, তার মানে এটা তো চোরের ঘরের চোর, পুরো আস্থা চুরি করে আর হাতটা হয়েছে। তখন যদি যায় ভোট চাইতে, মানুষ ভোট না দিয়া জোতার বাড়ি দিয়ে বিদায় করবে।